গাজীপুরের কাশিমপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে লতিফপুর মণ্ডলনগর বার্ষিক ফুটবল টুর্নামেন্ট 2026। জমজমাট এ খেলায় জুনিয়র একাদশকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মণ্ডলনগর কিংস। ম্যাচটিকে ঘিরে ফুটবল প্রেমীদের মিলন মেলায় পরিণত হয় লতিফপুর। বুধবার বিকেলে মনপুরা পার্ক সংলগ্ন মাঠে লতিফপুর যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত হয় এ ফুটবল ম্যাচ। খেলায় মুখোমুখি হয় জুনিয়র একাদশ ও মণ্ডলনগর কিংস। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। শেষ পর্যন্ত 1-0 গোলের ব্যবধানে জয় পায় মণ্ডলনগর কিংস। খেলা দেখতে মাঠে উপস্থিত হন আমন্ত্রিত অতিথি সহ কয়েক হাজার দর্শক। খেলাকে ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। সভাপতিত্ব করেন শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ মেজবা উদ্দিন মণ্ডল। ম্যাচটি উদ্বোধন করেছেন কাশিমপুর থানা বিএনপির সদস্য হাজী আব্দুল মজিদ মণ্ডল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কাশিমপুর থানা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন মৃধা, 2 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান, কাশিমপুর থানা যুব দলের আহ্বায়ক মোহাম্মদ দেলাওয়ার হোসেন মণ্ডল এবং 2 নম্বর ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মোহাম্মদ হাফিজ উদ্দিন খান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মোহাম্মদ আলিমুদ্দিন। বিজয়ী দলকে প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় এলইডি টেলিভিশন এবং রানার্স আপ দলের জন্য ছিল মোবাইল ফোন। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। আয়োজকদের প্রত্যাশা, খেলাধুলার এমন আয়োজন তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখবে। প্রতিযোগিতামূলক খেলা আমরা উপভোগ করেছি। উভয় দলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য। আজকে যে দর্শক মন্ডলী এখানে উপস্থিত হয়েছেন, এই দর্শক অত্যন্ত আনন্দের সহিত এবং এই যে ছোট মাঠে খেলা, আসলে এই ছোট মাঠটিকে আমরা বলে থাকি বই পুস্তকের ভাষায় যে বড় যে ফুটবল খেলার মাঠ সেটি তো ফুটবল খেলার মাঠ, এটাকে বলা হয় ফুটসাল, আবার বলা হয় হলো ট্রাপ। তো এই ফুটসালের যে খেলাটি আমরা উপভোগ করলাম, আসলে এই প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত একটি খেলা আমি উপভোগ করলাম এই লতিফপুর মণ্ডলনগরে, এবং আয়োজক গোষ্ঠী যারা আমাকে দাওয়াত করেছেন তাদের আমন্ত্রণে আমার কাছে খুব ভালো লেগেছে। এই কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি জানেন বাংলাদেশের 13টি সিটি কর্পোরেশনের মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের 8টি অঞ্চল এবং 57টি ওয়ার্ড, এটা ওনার মুখস্থ। সেই মুখস্থ করানোর ব্যক্তিটা আমি শওকত, যিনি তার জাতীয় সংসদের সমাপনী বক্তৃতায় বলেছেন যে আমি গাজীপুর সিটি কর্পোরেশনের 57 ওয়ার্ডে 57টি খেলার মাঠ, 8টি অঞ্চলে 8টি খেলার মাঠ করব। ইতিমধ্যে একাধিকবার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মিটিং করেছি, খুব তাড়াতাড়ি বরাদ্দ পাব এবং এই লতিফপুর সহ আমি প্রতিটি ওয়ার্ডে একটি ওয়ার্ডে একাধিক ফুটসাল এবং কি ফুটবল খেলার মাঠের জায়গা থাকলে আমি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সেই মাঠগুলো দ্রুত করব। আমি বলতে চাই যে আমাদের যুব সমাজ কর্তৃক আজকের যে খেলার আয়োজন, অত্যন্ত ধন্যবাদ জানাই তাদেরকে। এই সমাজকে, দেশকে, একটি পরিবারকে সুরক্ষা দিতে গেলে এই মাঠের বিকল্প নেই, খেলাধুলার বিকল্প নেই। যারা মাদকের সাথে জড়িত তারা অলস সময় কাটাইলে এই মাদকের সাথে জড়িত হয়। খেলাধুলায় জড়িত থাকলে
এই মাদকে জড়িত হওয়ার কোনো কারণ থাকে না। বিগত সময়ে আমাদের এই দেশে এই খেলাধুলার প্রচলনটা নষ্ট করা হয়েছিল। খেলাধুলা মানেই হাজার হাজার লোক একত্রিত হওয়া, এটাকে সেই সময়ের যারা জোর করে দেশ শাসন করেছে তারা ভয় পাইত যে না জানি মানুষ একত্রিত হলে আমাদের সরকারের উপরে কোনো ধাক্কা এসে যেতে পারে। সেই জন্য এই দেশে খেলাধুলার প্রচলনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা আবার সেই জায়গায় ফিরে আসতে চাই। আমাদের সরকার, বিএনপির সরকার, তারেক রহমানের সরকার বাংলাদেশের প্রতিটি জায়গায় যেখানে খেলার মাঠ ছিল আরো একাধিক খেলার মাঠ তিনি তৈরি করবেন। আমরা গাজীপুরকে সুন্দরভাবে খেলাধুলা করার উপযোগী করে সেই মাঠগুলো ইতিমধ্যে আমরা চিহ্নিত করেছি। ইতিমধ্যে আমরা সেগুলো মিনিস্ট্রিতে প্রণয়ন করেছি। ইতিমধ্যে আমরা ডিপিপি প্রণয়ন করেছি। ইতিমধ্যে আমাদের সেই ডিপিপি অনুমোদন হয়েছে। খুব তাড়াতাড়ি আমরা সেই বরাদ্দ পাবো, বরাদ্দ পালে আমরা সেই কাজগুলো করব। তো আজকে লতিফপুর কথা দিয়ে যাচ্ছি, যেহেতু এই খেলাটি উপভোগ করেছি, আমার খুব ইচ্ছা ছিল যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমাকে ব্যক্তিগতভাবে যে শওকত যে এলাকায় ছোট জমিন আছে কোনো বড় খেলার মাঠ নাই সেখানে ফুটবল তৈরি করে দিবেন, নতুবা ট্রাক বানিয়ে দিবেন। আমরা সেই দিকে চিন্তা করে বিভিন্ন অঞ্চল থেকে আমরা সেই জমি আমরা নির্ধারণ করেছি। লতিফপুরে সেই জমি যদি থাকে, এই ওয়ার্ডে যদি একাধিক ফুটবল বা খেলার মাঠ করতে হয়, আমাদের সিটি কর্পোরেশনের নিজস্ব আইডিয়া হলো আমি সেগুলি করে দিব। আসলে আমি বারবার বলছিলাম